বাঁশবাড়িয়া সি বিচ। বাস্তবে এটি একটি ফেরিঘাট। ট্রাভেল গ্রুপে অনেক পোস্ট দেখেছি এই সি বিচ সম্পর্কে, কিন্তু বাস্তবে এটাকে সি বিচ না বললেই ভালো হবে। এটি একটি ঘাট মাত্র। এখান থেকে সম্ভবত সন্দ্বীপ যাওয়া যায়। বাঁশবাড়িয়ার যে বিখ্যাত সাঁকুটি সবার মন কেড়ে নিয়েছে, সেটি শুধু স্পিডবোট এবং ট্রলারে উঠার রাস্তা মাত্র। তবে এটা নিয়ে বিভিন্ন গ্রুপে লেখালেখি শুরু হবার পর এটা পর্যটন এলাকা হয়ে উঠেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম শহর থেকে 25 কিলোমিটার উত্তরে একটি ছোট্ট বাজারের নাম বাঁশবাড়িয়া বাজার। এই বাজারের মধ্য দিয়ে সরু পিচ ঢালা পথে মাত্র 15 মিনিটে পৌঁছে যাওয়া যায় বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে। এই সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো প্রায় আধা কিলোমিটারের বেশি আপনি সমুদ্রের ভিতরে হেঁটে যেতে পারবেন। যদিও সবাই এটাকে সমুদ্র বলে, কিন্তু গুগল ম্যাপে এটাকে খাল হিসেবে দেখায়। তবে সমুদ্রের মতোই বড় বড় ঢেউ আছে। এখানে এসে নির্বিঘ্নে ঘুরে বেড়ানো যাবে, আহরণ করা যাবে প্রকৃতির শোভা। ঝাউ বাগানের সারি সারি ঝাউ গাছ ও নতুন জেগে ওঠা বিশাল বালির মাঠ, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। বাঁশবাড়িয়া বিচে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লাল পতাকা লাগিয়ে রাখা হয়েছে, কারণ কিছুদিন আগে আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে শুনতে পেলাম একটু আগে, কারণ আমরা মাত্রই এসেছি। কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটে, কিছু মানুষ, কয়েকজন মানুষ আর কি, 3 জন মেবি এখানে মারা যায় চরম ঢেউয়ের শিকার হয়ে সম্ভবত। তো এই জন্য লাল পতাকা লাগিয়ে রাখা হয়েছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এবং এখানে যেই ব্রিজটা ছিল প্রায় 1/2 কিলোমিটার সমুদ্রের মাঝখান পর্যন্ত যাওয়া যেত, কিন্তু সেটাতে সমুদ্রের একটা খাল। হ্যাঁ, এটা খাল, মানে আমরা ভুল জেনে আসছিলাম। যাই হোক, তো সেটা এখন বন্ধ আছে। আর জোয়ারের পানি এতটাই বেশি যে সেই ব্রিজটাও অনেকটা ডুবে গেছে, অল্প একটু ভেসে আছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে ইনফর্ম করে যাব। তবে এখানে বেড়াতে গেলে শীতকালে যাওয়াটাই উত্তম, কারণ পানীয় বালির সাথে কাদামাটি মিশ্রিত। আর বীজ সম্পর্কে বলতে গেলে, আপনি যদি জোয়ার শুরু হবার সময় এই ব্রিজে উঠতে পারেন, তাহলে নিচ থেকে আসা ঢেউগুলো পায়ে লাগবে। এটি একটি ব্যতিক্রমধর্মী অনুভূতি। এগুলো খুবই ধারালো, মানে খালি পায়ে হাঁটা যাবে না, একদমই খালি পায়ে হাঁটা যাবে না। অবশ্যই আপনি শু ইউজ করতে হবে বা স্লিপার নিয়ে আসবেন। গতকালকে নাকি 3টা লোক মারা গেছে। মারা গেল? ওরা বল খেলায় গোসল করতে গেছে, এখানে ফুটবল খেলছে। ফুটবল খেলায়, তারপরে নদীর পাড়ে গোসল করতে লাগছে একজন। তাহলে মনে করেন আমি লাগছি, আমি যেহেতু ডুফিজার, আপনি গেছেন, আপনাকেও গলায় ফেলেছে, আপনার গলায় 8জন পেয়েছে, 3টা একসাথে বলছে। 3জনই মারা গেছে। 3জন মারা গেছে। লাশ পাওয়া গেছে। লাস্ট আজকে 1টা বাজে পাইছে, ও কালকে 1টা বাজে। 3টা লাশই পাওয়া গেছে। এই 3টা একসাথে হয়ে গেছে। আমরা ঢাকা থেকে গিয়েছিলাম এই ব্রিজে ওঠার উদ্দেশ্যে, কিন্তু কিছুদিন আগে এখানে ম্যাডভেঞ্চার করতে গিয়ে 3 জন মানুষ প্রাণ হারান। তারপর থেকেই এই ব্রিজে উঠতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগে। তবে আমরা কর্তৃপক্ষ খুঁজে পাইনি বিধায় ব্রিজে উঠতে পারিনি। যাই হোক, আশা করা যায় খুব শীঘ্রই নিরাপত্তা নিশ্চিত করে ব্রিজটি আবার দর্শনার্থীদের জন্য চালু করা হবে। এছাড়া দেখার মতো আর কিছুই নেই। আপনি ওখানের চেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য মেঘনার পার গেলেই উপভোগ করতে পারবেন। ট্রাভেল গ্রুপের যেসব সৌন্দর্য দেখেন, সবই ইফেক্টের কারসাজি। তারপরও বলছি, আমরা হতাশ হইনি। ব্রিজে না উঠতে পারলেও আমরা পুরো বিকালটি কাটিয়েছি ঝাউ বাগানে ও সমুদ্রের পাড়ে বসে। এই ভিডিও ব্লগে আমাদের ঘোরাঘুরির কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ গল্পটি। এক কথায় বলতে গেলে আমাদের সবুজ শ্যামল পুরো বাংলাদেশটি সুন্দর। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অনুপ্রেরণা যোগাবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি জাহিদ সুমন।
Thank you so much for watching.